পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি কথা, অল যে বেল আইকনটি এটা বাজিয়ে যাবেন, তাহলেই আমার নিত্য নতুন রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমি দেখাবো মোমো, হরেক রকমের রঙিন মোমো। এর আগেও আমি মুরগির মাংস দিয়ে মোমো ও মোমো সস আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ আমি দেখাবো চিংড়ি মোমো ও পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার মোমো। দুটি ভিন্ন স্বাদের। এতে আমি চিংড়ি মাছগুলো ব্লান্ড করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লান্ড করছি। আমার ব্লান্ড করা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই তো চিংড়ি মাছের কিমার সাথে ধনিয়া পাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি এবং এখানে একই সাথে দিয়ে নিচ্ছি অরিগ্যানো, কাসুরি মেথি ও ব্যাজিল। এই তিনটা দিলে সব খাবারের স্বাদ অন্যরকম বাড়িয়ে তুলে। যেমন ফ্রাইড রাইস, মুরগি ফ্রাই আর বিভিন্ন ফ্রাই, এগুলোর মধ্যে দিলে স্বাদটা অন্যরকম বাড়িয়ে আনে। এই তো এখন সয়া সস এবং ওয়েস্টার সস দিয়ে নিলাম এবং চিলি ফ্লেক্স, আমারই করা চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। এখন খুবই ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ময়দাটা কিভাবে করব সেটা একটু দেখে নেন। এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি। আমি কুসুম গরম পানি দিয়ে করেছি, কেউ চাইলে ঠান্ডা পানি দিয়ে করতে পারেন, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। দেখতে থাকুন। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো এবং তোমরাও বন্ধুরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো, মা বাবাকে শ্রদ্ধা করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রেখো এবং সেই সাথে কোরআন পড়ো, হাদিস পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন আমাদের দূর অবস্থা, এই অবস্থায় বেশি বেশি করে নফল নামাজ পড়বো। এই তো আমার গোলাটি হয়ে গেছে। আমি ভিত দিয়েও একটি কালার করেছি। এখন এই তো আমার একটি ডিজাইন হয়ে গেছে। আমি কিছু কালারফুলও করেছি, সবুজ কালার করেছি, বিট দিয়ে হালকা গোলাপি কালার হয়েছে এবং বেগুনি কালারও করেছি, লাল কালারও করেছি। মানে জাস্ট কালারটা সুন্দর আসার জন্য করেছি। অবশ্যই রং দিয়ে করলে খারাপ হবে, স্বাস্থ্যসম্মত নয়। তবে বিভিন্ন সবজি দিয়েও করতে পারি কালার। এই তো আমি একের পর এক ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো মুখে বলার কিচ্ছু নেই, জাস্ট চোখ দিয়ে দেখে নিতে হবে। আর আমি ময়ানটি করে 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম যেন ময়ানটি সুন্দর হয়।
দেখতে পাচ্ছেন মোমোর ডিজাইনগুলো চোখ দিয়ে দেখে নেন। আমার মুখে বলার এখানে কিচ্ছুই নেই। এই তো আমি বিট দিয়ে কালার করেছি, সাইডে বিটগুলোর কালার দেখেছেন কত যে সুন্দর, কিন্তু দুঃখের বিষয় খেতে মজা লাগে না। আপনারা যে কোনো দিয়ে কেটে নিতে পারেন, ছোট ছোট গোলা করে রুটি বানিয়েও আমি নিয়েছি, এবং কোনো বক্সের মুখা দিয়ে করে নিতে পারেন, কিংবা কাটার থাকলে সে কাটার দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু দেখে যান কিভাবে করছি। বন্ধুরা, তোমরা এই সময় বেশি বেশি করে আল্লাহকে ডাকবে, আর হাত ধোবো সব সময় গরম পানি দিয়ে, লেবু, ভিনেগার অথবা লবণ পানি, যে কোনো তিনটির একটা দিয়েও খেলে হবে, কোনো সমস্যা হবে না। মোট কথা আমাদের পরিষ্কার থাকা আর বেশি বেশি করে সতর্ক থাকা, আল্লাহকে ডাকা। আর কিচেনটা আমি বলবো, যখন যে কাজ করব তখন সে কাজ শেষ করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা উচিত। আমি তো রাতে সব কিছু হাঁড়ি পাতিল যা আছে সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে নেই। সকালে আমাকে আর তেমন কোনো পরিষ্কার করতেই হয় না, যার সামান্য একটু হালকা মুছে নিলেই হয়। এটা মুছে না নিলেও হবে, রাত্রে পরিষ্কার করেছি, সকালে মুছে না নিলেও হবে, নাস্তা আমি বানাতে পারি। এখন আমি বানাচ্ছি রঙিন মোমো। আসলে মোমোর এই ভিডিওটি আমার অনেক বড় হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ডিজাইন আমি করেছি, সেটা দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বিভিন্ন আকৃতিতে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। তাই বড় হয়েছে, কষ্ট করে দেখে নেবেন, হয়তোবা কোনো না কোনো দিন আপনাদের উপকার আসতেও পারে, কিংবা কোনো দিন বানিয়ে খেতে ইচ্ছে করলো, বানিয়ে খেয়ে ফেললেন। এই তো দেখুন আমার রঙিন মোমো গোলাপ হয়ে গেছে। এখানে কিন্তু গোলাপটি ওপেন মোমো হয়, কারণ গোলাপের যে পুরি দেয়া হোক দেখা যাবে, এই জন্য এটা ওপেন মোমো। এই তো আমি সাদা গোলার সাথে একটু পাতা কালার গোলা দিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই তো অনেক ডিজাইন আমি আরও দেখাবো, আরেকটি মোমো দেখাবো আমি, সেটাতে দেখুন এই ডিজাইনটা সবচেয়ে ভালো লাগে, এই ডিজাইনটা বেশি দোকানে পাওয়া যায়। এই দেখুন কি সুন্দর কালার, সবুজ বা টিয়া কালারটি চাইলে আপনারা কোনো সবজি দিয়ে করে নিতে পারেন, লালটা টমেটো দিয়ে করে নিতে পারেন, আর গোলাপিটা আমি বিট দিয়ে করেছি, আর বেগুনি কালারটা আমি রং দিয়ে করেছি। কোনো এই সময় অত সবজি ঘরে ছিল না, তাই আমি রং দিয়েই করেছি। এই তো এটা হবে আরেকটি গোলাপ, রঙিন মোমো গোলাপ। আমার কাছে কিন্তু এই রঙিন গোলাপগুলো বেশ ভালো লাগে, খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে গোলাপগুলো। এই তো তেমন কোনো কষ্ট না, বা একবার দেখলেই করে নিতে পারবেন, এটা কোনো সমস্যাই না, পুরোটা পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। এই তো এখানে একটি ওপেন মোমো করছি, দেখুন ছোট্ট, এই ছোট ছোট এগুলা করার কারণ হচ্ছে ফাস্টফুডের দোকানগুলোতে এই ছোট ছোট মোমোগুলাই করে, কারণ দোকানে অত বড় বড় মোমো করে না, আর করলে পোষাবেও না। এই তো আমি 3টি ওপেন মোমো করে নিয়েছি, এখন আমি আরেকটি মোমো করে নেব।
দেখতে থাকুন। আমি তো বলেইছি চোখের কোনো কিছুই না এখানে, এখানে হচ্ছে সরি এখানে চোখের দেখাটাই সব কিছু। আমার মুখে বললে কখনোই পারা যাবে না। এই তো এই মেমোটাও বেশ সুন্দর হয়েছিল। এখন আমাদের যে যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। আমি প্রতিদিন করছি, কালকেও করেছি, দেখাবো, ভিডিও করব। এগুলা ভালো লাগে না? আজ করিনি, আজ করতে পারিনি, আজ আমি একটু ব্যস্ত ছিলাম, আজ কাজ করিনি, তবে কালকে ইনশাল্লাহ আবার করব। তো আপনারাও যার যেমন সামর্থ্য দিয়ে সবাইকে সহযোগিতা করবেন, আমিও করব, আপনারা করবেন, অন্যেরা করবে, সবাই মিলে কিন্তু বৃহৎ আকারে টাকাটা জমে যাবে, তখন করা যাবে। টাকা না দিতে চাইলে চাল ডাল তেল সেটাও আমরা কিনে দিতে পারি। যেমন আমি দেখিয়েছি আমাদের এই স্কুলের মধ্যে যে দিয়েছে তেল ডাল আলু, ভালো লেগেছে, আমি ভিডিওটা দেখিয়েছিলাম। ভিডিওটা আমার আরেকটি চ্যানেলে ফাতেমা মম ব্লগ বাংলাদেশ, যদি দেখতে চান ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ, সেখানে দেখে নিতে পারেন। দেখুন আমার ফ্রাই প্যানের ঢাকনার ভিতর থেকে রঙিন মোমোগুলা যেন অসাধারণভাবে আমার দিকে চেয়ে আছে, কখন খাবো। দেখুন খুব ভালো লাগছে আমার কাছে, আপনাদের কাছে ভালো না রাখতে পারে, কিন্তু আমার কাছে হয়েছে বলার কিছু নেই। অসাধারণ হয়েছে মোমোগুলো, খেতেও বেশ ছিল। আমি এখানে চিংড়ি দিয়ে করেছি, আরেকটি করেছি, সেটা তো ছিল আরও মজার। সেটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মাখিয়ে মোমোর ভিতরে দিয়েছি। সেটা আমার ভিডিও করতে মনে ছিল না, এটাও খেয়ে দেখবেন, খুবই মজা। এই তো আমার মোমোগুলো হয়ে গেছে। আমি দুটি